নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা গল্পের গভীরে ডুব দেব যেখানে কর্পোরেট দুনিয়ার দম্ভ আর টান টান উত্তেজনার মুখোমুখি হতে চলেছে এক অপ্রত্যাশিত ব্যক্তিগত সম্পর্ক। ঠিক যেন পুরনো দিনের কোনো রেডিও নাটকের পর্দা উঠছে। পেশাগত প্রতিপত্তি আর ব্যক্তিগত জীবন যখন তীব্র বেগে একে অপরের সাথে ধাক্কা খায়, তখন ঠিক কী ঘটে? চলুন সরাসরি এই উত্তেজনার কেন্দ্রে প্রবেশ করা যাক। গল্পের শিরোনামটা শুনলেই কিন্তু একটা অদ্ভুত শিহরণ জাগে। বসের অহংকারী মেয়ে যখন বউ ২। প্রতিলিপির এই জনপ্রিয় বাংলা ধারাবাহিক গল্পটার নামেই যেন একটা প্রকাণ্ড নাটকীয়তার আভাস লুকিয়ে আছে। শুরু থেকেই কিন্তু একটা বিশাল বড় সংঘাতের মঞ্চ একেবারে প্রস্তুত, যেখানে চরিত্রগুলোর প্রতিটি পদক্ষেপের সাথে একটা অদৃশ্য বাজি জড়িয়ে আছে, একেবারে সাসপেন্সে ভরপুর। আসল ব্যাপারটা কি জানেন? এর পেছনে কাজ করছে দারুণ একটা মনস্তাত্ত্বিক কৌশল। সাহিত্যের ভাষায় যাকে বলা যায় পাওয়ার রিভার্সাল ডাইনামিক্স বা ক্ষমতার পালাবদল। এটা এমন একটা ক্লাসিক কৌশল যেখানে পেশাগত বা সামাজিক স্তরের একটা নির্দিষ্ট কড়া কাঠামো হুট করেই একটা ব্যক্তিগত সম্পর্কে জেরে সম্পূর্ণ উল্টে যায়। আর ঠিক এই মনস্তাত্ত্বিক খেলাটাই গল্পের পড়তে পড়তে একটা অবিশ্বাস্য উত্তেজনা ধরে রাখে। এখানেই কিন্তু একটা মারাত্মক প্রশ্ন উঠে আসে, কি ঘটে যখন কর্মক্ষেত্রের সেই কঠিন একগুঁয়ে শ্রেণীবিন্যাস জোর করে শান্ত পারিবারিক জীবনে প্রবেশ করে? একটু ভাবার চেষ্টা করা যাক। অফিসের সেই দাপুটে বসের ছায়া যখন একেবারে ড্রয়িং রুমে এসে পড়ে, তখন দুই সম্পূর্ণ ভিন্ন জগতের এই সংঘর্ষটা ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, এই একটা প্রশ্নই কিন্তু গল্পের একেবারে শেষ পাতা পর্যন্ত আটকে রাখে। তাহলে চলুন প্রথম পর্বের দিকে নজর দেয়া যাক, কর্মক্ষেত্র এবং শ্রেণীবিন্যাসের দাপট। অফিসের এই অলঙ্ঘনীয় কাঠামোটা একবার কল্পনা করা যাক। একেবারে নিচে রয়েছে সাধারণ কর্মচারী, তার ঠিক উপরেই প্রচণ্ড ক্ষমতাশালী এক বস, আর তারপরেই রয়েছেন সেই বসের অধরা ধরা ছোঁয়ার বাইরে থাকা এক কন্যা। এই কড়া এবং অনমনীয় নিয়মকানুনগুলোই কিন্তু পরবর্তীতে সেই বিশাল নাটকীয় রদবদলের জন্য একেবারে নিখুঁত একটা মঞ্চ তৈরি করে দেয়। এরপরই গল্প মোড় নেয় দ্বিতীয় পর্বে, সংঘাত এবং অহংকারী ব্যক্তিত্ব। চরিত্রের বৈপরীত্যটা কিন্তু এখানে দারুণ ইন্টারেস্টিং। একদিকে রয়েছে পেশাদার শ্রেষ্ঠত্ব, অর্থাৎ অফিসে তার সেই অধরা বা আনটাচেবল একটা অবস্থান, যেখানে কেউ তার কাছে ঘেঁষতে পর্যন্ত পারে না। কিন্তু অন্যদিকে সেখানে নিঃশব্দে অপেক্ষা করছে মানসিক দুর্বলতা আর এক অনিবার্য নাটকীয় পতন। একটা ধারাবাহিক গল্পকে জমজমাট করতে গেলে এই যে আকাশ থেকে মাটিতে নেমে আসার গল্প, এটা তো থাকতেই হবে। একটা দুর্ভেদ্য দুর্গ কিভাবে ভেতর থেকে ভেঙে পড়ে, এটা তারই একটা রোমাঞ্চকর চিত্র। আর এবার আসা যাক গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে, ক্লাইম্যাক্স বা বিয়ের অপ্রত্যাশিত মোড়। ঘটনাপ্রবাহটা একেবারে চমকে দেওয়ার মতো, তাই না? প্রথম দিনে অফিসের এক সাধারণ মিটিং দিয়ে গল্পের শুরু। এরপর তৃতীয় মাসে গিয়ে দুই চরিত্রের মধ্যে এক তীব্র হাড্ডাহাড্ডি সংঘাত, আর ঠিক ষষ্ঠ মাসে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা বিয়ে। একটু ভাবলে রীতিমতো গায়ে কাঁটা দেয় যে কিভাবে বোর্ডরুমের দুই চরম শত্রু হুট করেই জীবনের সবচেয়ে কাছের সঙ্গী হয়ে গেল, একেবারে শ্বাসরুদ্ধকর একটা থ্রিলারের মতো। এই বৈপরীত্যের জায়গাটা একবার ভেবে দেখা যাক। অফিসে যিনি বসের মেয়ে, সবার ওপরের পদে আসীন, পারিবারিক জীবনে তিনিই এখন একজন স্ত্রী। অফিসের সেই চূড়ান্ত ক্ষমতাবান মানুষটি যখন বিবাহিত জীবনে এসে একজন সমান অংশীদার বা ক্ষেত্রবিশেষে অধস্থন হয়ে পড়েন, তখন এই দুই ভিন্ন জগতের সংঘাত এক অসামান্য নাটকীয়তা তৈরি করে। সমীকরণগুলো এক নিমেষে পাল্টে যায়। ঠিক এই মুহূর্তেই একটা মারাত্মক প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। বোর্ডরুমের সেই তীব্র অহংকার কি বিবাহিত জীবনের এই গভীর অন্তরঙ্গতায় আদৌ টিকে থাকতে পারে? এই প্রশ্নটা যেন বাতাসে ভাসতে থাকে, ঠিক যেমন একটা জমজমাট রেডিও নাটকে বিজ্ঞাপনের বিরতির ঠিক আগের মুহূর্তের চরম উত্তেজনা। সবশেষে আমরা দেখব গল্পের পরবর্তী পরিণতি, দ্বিতীয় পর্বের উত্তেজনা। বিয়েতেই কিন্তু সব সমস্যার জাদুকরী সমাধান হয়ে যায়নি। নামের পাশেই যে পার্ট 2 বা দ্বিতীয় পর্ব লেখা আছে, তার মানেই হল বিয়ের মণ্ডপে ক্ষমতার লড়াই মোটেও শেষ হয়নি, বরং বলা যায় সেটা ছিল কেবল একটা শুরু। আসল নাটক তো এর পর থেকেই শুরু হবে, যেখানে সমীকরণগুলো আরও অনেক বেশি জটিল রূপ ধারণ করবে। এরপর শুরু হয় আরও জটিল সব সমীকরণ, অমীমাংসিত ইগোর লড়াই, সময়ের সাথে সাথে আনুগত্যের পালাবদল, অফিসের সমস্ত গোপন তথ্য একেবারে ঘরের অন্ধরে চলে আসা, এবং সর্বোপরি আধিপত্য বিস্তারের সেই চূড়ান্ত যুদ্ধ। এই প্রতিটি উপাদান এক একটা বারুদের স্তূপের মতো, আর এগুলোই হলো সেই চরম ঝুঁকির সংঘাত, যা এই রোমান্টিক ড্রামার পাঠকদের মন্ত্রমুগ্ধের মতো গল্পের প্রতিটি লাইনের সাথে আটকে রাখে। এতগুলো সংঘাত, এত ইগোর লড়াইয়ের পর একটা প্রশ্নই কিন্তু বারবার ফিরে আসে। বসের মেয়ে যখন বউ হয়, তখন আসল ক্ষমতার চাবিকাঠিটা আসলে কার হাতে থাকে? ক্ষমতা কি সত্যি সত্যি বদলায়, নাকি শুধু তার রূপ পরিবর্তন করে নতুন কোনো ছদ্মবেশ ধারণ করে? এই রহস্যের উত্তরটা আপাতত আমাদের সবার ভাবনার জন্যই তোলা থাকল।
এই রোমাঞ্চকর আলোচনাটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।